ফজরের নামাজ পড়ে মোতাল্লি কমিটি কেশিয়ার যারা ম্যানেজিং কমিটির সদস্য এরা 20-22 জন হাঁটে হাঁটে চলে যাবি, যা ওই বাড়ি আলাক বলবি, আয়ুব ভাই আপনি তো জুম্মার যান না, তা আপনার সাথে একটা কথা কবার হচ্ছে। কি কথা চাচা? তো তুমি যেহেতু জুম্মার যাও না, নামাজ পড়ো না, তাহলে তুমি নবীর উম্মত লও, আর তুমি মোলে মানে মাটি দিলে আমাকে জায়গা নষ্ট হবি। অতএব তোমাকে আল্লাহ মাটি দিয়ে বানাচ্ছে, মলি আবার মাটির মধ্যে রাখা হবি, আবার মাটির থেকে সুম্মাইলে না তোর দাও মাটির থেকে উঠেন হবি। তে তুমি যদি আজ জহরের থেকে জুম্মাত না দাও, এই 25 জন মানুষের ভাত পাক করো। আমরা জহরের সময় তোর ভাত খামো, দাওয়াত দেবে যাচ্ছি খাটনি করে, খালি হাতে থামো, দুপুরে ভাত খামো, তা গোস্ত দিয়ে ভাত দেওয়া লাগবে। ওরা যাওয়ার পরে ওর বউ কবি তোর টাকা খুব বেশি হতে, জুম্মার দ্বারে 1 টাকা খরচ হবি না। হ্যাঁ, আর সরকার যদি আইন করে যে 4 প্রকার দোষ থাকলে তারা জাহান্নামে যাবি, তারই 1 নম্বর বেনামাজি যারা, তারা জাহান্নামে যাবি। যারা ইতিমের মাল মারা খাচ্ছে, ভূক্ষেপ করেনি ইতিমদের, আরে 6 ধারার চাউলের কার্ড দিতে পারে, সেটা 1800 টাকা দিয়ে বেঁচে খাবে। বৃদ্ধ ভাতা 20 বিঘে ফের গারস্থ বৃদ্ধ ভাতা খাচ্ছে। আমি কোনো চাচা তোমার তো ভিউ আছে, করছে বা আমাকে দলের লোক পকেট খরচের জন্য আমাকে দেশে কি মর্দি, আর ওটি আবার চাউল কেনার জন্য একদল বস্তালে আছে। এদেশে যদি ইসলাম চালু হয়, যে চাউল দেওয়া হবে এই চাউল তোমাকে ভাত পাক করে খেতে হবে। যদি তুমি ওটি বেচো, তোমার কার্ড ক্লোজ করে নেওয়া হবে, তোমাকে আর চাউল দেওয়া হবে না। যেহেতু তোমার বাড়ির চাউল আছে, তুমি মানে চাউল নেবে কে? কত মানুষ না খেয়ে আছে, তার করে চাউল দেয় না। তো কোনটা আবার ব্যাটিং হলো? না, খালি নামাজ রোজার বক্তব্য করলে মানুষ বুঝান যাবে না। আপনি জানেন রসুলের জীবন, রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার ভাইয়েরা, মদিনায় হিজরত করার পর মদিনার ভূখণ্ডকে আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। ইহুদি নাসারা, আনসার, মুহাজির, কাফের, মুশরিক যারা ছিলেন, সমস্ত মানুষ রসুলের সামনে হাজির। তাম মানুষগুলির উদ্দেশ্য করে রসুল এমন একটা বক্তব্য দিলেন, আমার মদিনার বাসীরা, তোমাদের কাঁধে যতগুলি ঋণ আছে, ব্যক্তিগতভাবে সংসারে যত ঋণ আছে, সমস্ত ঋণ আমি রসুল আমার কাঁধে উঠে নিলাম। সব ঋণ পরিশোধ করার দায়িত্ব নিল রসুল। আর আমাদের দেশের সরকাররা যত ঋণ সব খালি জনগণকে চাপে দেয়। সব ঋণ, বিদ্যুতের বিল বাড়ে দেয়, মাগনায় বাড়ে দিয়ে জনগণের থেকে বিল বেশি করে নিচ্ছে। তা আবার কি 100 ইউনিট এক দাম, 200 আর এক দাম, 300 সেই দাম, 500 হলে আরো অনেক দাম, 600 হলে জমি ব্যাস। অথচ ঢাকার দান, চিটাগাং দান, এক একজন পুঁজিপতির কয়েক কোটি করে পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে আছে, তাও লাইন কাটার সাহস পাচ্ছে না। যদি বিদ্যুতের লোকরা লাইন কাটতে লাগে, অগটি গুলি করে মেরে ফেলেছিল। আর মুগরি বেচে খায়, ঘাস তুলে খায়, তারই বাড়িতে না 1 মাস বিল দিতে দেরি হচ্ছে, উই গেছে ফাতারত, ওর বউ মানা করতে বা এই মাসে আমরা বিল একবারে দিয়ে দেবো, ওরা কোনো কিছু শোনে না। এই নামাজ রোজা দিয়ে ইসলাম বিদায় হবি, এগুলো বাটাম ফাটান লাগবে। মানুষের অভাব, মানুষের যে সমস্ত ক্ষতির কাজ, এইগুলি মানুষের চোখে স্পষ্ট দেখে লাগলো। এই যে পল্লী বিদ্যুৎ না, এটা 1000 টাকা করে মিটার কিনছি আমরা, প্রতি মাসে আবার মিটারের ভাড়া দেওয়া লাগে। আচ্ছা, আমি যদি এই মাইগার থেকে কিনে নি, 1 ভাড়া দেওয়া লাগবে, তো ওটা কিনে নিছি, ভাড়া নেবো কে? আবার তা যদি ভাড়াই নিস, তাহলে আমার জায়গায় যে পুল ফুতুছু, পুলের ভাড়া দিয়ে তুই মিটার ভাড়া নি। বাংলাদেশে যে আইন চলিচ্ছে সব জায়গা, এই আইনটা হলো 7-5-14, 2 টাকা মাপ দিয়ে 12 টাকা। 7-5 কত? ওই মাপ দিল কয় টাকা? 12 টাকা তুই 14 কত?
7 5 14 2 টাকা মাপ। তোর গরিবেরা করছে বাপরে ভালো 2 টাকা কমলেছে গেল। কৃষকেরা আহা হা, এই বাংলাদেশে কয়েকশো কোটি লোক আছে, তারা জীবনে জমিত নামে না, ধান সিদ্ধ করে না, এরা জীবনে পানির পাও দেয় না। এই লোকগুলা এই গরিবের কৃষকের আলু, মূলা, তারপরে লাল শাক, পুঁয়ের শাক, পালং শাক, কফি, তরমুজ, করলা, বেগুন, ধান, এইগুলি আবাদ করে করে ওই তাম বাংলাদেশের মানুষের খাদ্যের জোগাড় দেয়। অথচ এরা যে কীটনাশক জমির দিবি তার দাম হাই পাওয়ার। কীটনাশকের দোকানত গেলে এই সামান্য একটা পাতা 110 টাকা, একটা ছাতারা নেবেন হচ্ছে যে 650 টাকা, আর বড়টা হলে 1100 টাকা। কতক্ষণ টাকা? এমএসটার টপ 1630 টাকা। কতক্ষণ? তাহলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িচ্ছে। কৃষক 2.5 কেজি 5 কেজি না ঊর্ধ্বে 20 কেজি করে সার দেয়া ওই কৃষি অফিসার করছে সরকার প্রচুর সার দিয়েছে। কতক্ষণ? কে রে একজনের লাগবে 20 বস্তা সার, তাকে দিচ্ছে 8 মণ সার, আর কি হবি? অথচ সারের এত জরুরি। এই কৃষক, এই বাংলাদেশ হলো কৃষিজীবী লোক বেশি, কি ভাই, তাই না? তাহলে কৃষকের কোনো কথা নাই, সংসদে যায় খালি ওরাই মারামারি করে। আমি বলেছি, কিন্তু ওরা তো বোঝার চেষ্টা করে না, বরং তারা কয় ওরা তোরা করুচ্ছু কর, ওটা আমরা অন্য আদর্শ মানব। আল্লাহ নবীর আদর্শ বাদ দেয়া ওই আর একজনের আদর্শ কায়েম করে, কথা ঠিক কিনা? লাভ কি? আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আমার আল্লাহ বলেছেন তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি রসুলের আদর্শের ভেতরে তোমাদের জন্য উত্তম নমুনা আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। রসুলের আদর্শ যারা মানবে জাহান্নাম থেকে তারা বাঁচবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা কি রসুলের আদর্শ মানতে চাই? তো রসুলের আদর্শ না মানে অন্য নেতার আদর্শ। সকালবেলা টেলিভিশন করছে অমুক নেতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশটা বঙ্গোপসাগরে নিয়ে যাব। একমাত্র আদর্শ মানার একটাই ব্যক্তি, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর উদ্দেশ্য আগে খেলাফত, তারপরে ইবাদত। এই দেশে যদি আল্লাহর রাজত্ব কায়েম হয়, খেলাফত কায়েম হয়, মানুষ এত শান্তিতে বাস করবি। কৃষক তার অধিকার পাবে, 5টা গ্যারান্টি দেওয়া হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে মানুষ অজু করবি আর জুম্মার যা নামাজ পড়ি। জোরে করে আল্লাহু আকবার। বাংলাদেশে এখন নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে বক্তৃতা কোনটি গেল? বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, মসজিদে ওয়াজ করে নামাজ কায়েম হবে না, তাফসীর করে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম কিভাবে হবে? আল্লাহ নিজে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে যারা মুসলমান ক্ষমতায় যায়, কিসে যায়? রাষ্ট্র শক্তি হাতে পায়, প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়। যদি সে মুসলমান হও তাহলে 4টা আইন পৃথিবীতে কায়েম করার জন্য আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিলাম। সেই 4 আইন কি? 1 নম্বরই নামাজ কায়েম করা লাগবে। কত বক্তার বেটা বেনামাজি, এই কত কত বক্তার বেটা বেনামাজি, কত ইমামের বেটা বেনামাজি, কত মুয়াজ্জিন আছে সমাজে 20 বছরের মসজিদে আজান দেয়, ওনার আজান শুনে মসজিদে মানুষ আছে গ্রামের 10-12 জন, কিন্তু মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায় না, হাজির বেটা ওজুই জানে না।
তাহলে এগুলো কি হচ্ছে? আর সরকার যদি কায়েম না করেন নামাজ কায়েম হবে না, কার কথা? তাহলে নামাজ কায়েমের জন্য সরকার কায়েম করা দরকার, সুদ বন্ধের জন্য সরকার কায়েম করা দরকার, চুরি বন্ধ করার জন্য সরকার কায়েম করা দরকার। সে কিসের সরকার? হ্যাঁ জনগণ, কিসের সরকার? তাহলে এই কোরআনের সরকার কায়েম করা লাগবে আল্লাহর কথা। তা আল্লাহর কথা আমরা শুনে আমরা জেল খাটিচ্ছি কতক্ষণে রে ভাই? তেরি নামে তো তাফসিরুল কোরআন মাহফিল, যত দল আছে কারো বিরুদ্ধে তো আমি কথা বলছি না, আমি বলছি কোরআন মানলে সবাই মুক্তি পাবো, কথা ঠিক কিনা? এখন বাংলাদেশে একটা স্লোগান হওয়া দরকার, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। হ্যাঁ, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। তুমি যদি ইসলাম না চাও তাহলে তুমি এক কাম করো, তোমার যত বেটা ভাস্তা ধর্মীবি কারো সোনাত করাবে না, তুমি ইসলাম মানবে না তো। তো তুমি খাতনা যদি বন্ধ দাও, যারা ইসলাম চায় না খাতনা বন্ধ দাও, তোরা ফকিন্নির বিটিকে বিয়ে করে পারবি না। জানাজা এখন করে কি লাভ আছে? এখন যে জানাজা হচ্ছে ভোটের আগে যাই মরে তারই জানাজা হিন্দু শুদ্ধ আসে। জানাজার যে উদ্দেশ্য, কবরের যে মাটি দেওয়ার সময় যে দোয়াটা পড়ছে আয়াত সূরা তোহার 124 কিংবা 26 নম্বর আয়াত, যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো জীবিত মানুষের উপদেশ। মসজিদে যে কমিটি থাকবে, যারা যারা গ্রামের নামাজ পড়ে না এরকম তালিকা করা লাগবে, এক এক করে তাদের বাড়িতে 7 দিনের 7 জনের বাড়িতে যাব।